প্রিয় দর্শক বন্ধুরা, আরও একবার আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর একেবারে সপ্তাহ শুরুতেই। আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ৮ নম্বর কোর্টে গুরুত্বপূর্ণ ম্যাট কেসটি লিস্টেড হয়ে রয়েছে। শুনানি হবে কি হবে না সেটি পরের বিষয়, কিন্তু সপ্তাহ শুরুতেই দুটি টেটকে কেন্দ্র করে আবারও চাঞ্চল্যকর কিছু ব্রেকিং নিউজ উঠে আসছে। এই ভিডিওর মধ্যে তার সবটাই আলোচনা করছি। এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি দীর্ঘ 10 বছর ধরে একটু একটু করে এখনও পর্যন্ত বহমান এবং চলমান অবস্থায় রয়েছে। একজন যোগ্য বঞ্চিত প্রার্থী এখনও পর্যন্ত স্কুল যেতে পারেনি, কিন্তু ইতিমধ্যেই দুটি টেট অর্থাৎ আপার প্রাইমারি এই শিক্ষক নিয়োগ প্রসেস শুরু হওয়ার আগে দুটি টেট কিন্তু হয়ে গিয়েছে। সেক্ষেত্রে দুটি টেটকে ঘিরে সপ্তাহ শুরুতেই অত্যন্ত বড় ব্রেকিং নিউজ উঠে আসছে। একটার পর একটা জটিলতা কাটিয়ে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া একটু একটু করে এগোচ্ছে, কিন্তু তারই মাঝখানে একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসলো এবং কমিশন সূত্রে উঠে আসলো গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ খবর। আসুন আমরা সেই বিষয়টিকে দেখে নেওয়ার চেষ্টা করি। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যে অনিয়ম বা অভিযোগ ওঠে তা কিন্তু পিছুই ছাড়ে না। সেক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আপার প্রাইমারির ক্ষেত্রে বহু ক্ষেত্রে দেখা গিয়েছে যে বেশি নম্বর পাওয়া প্রার্থীর বদলে কম নম্বর পাওয়া প্রার্থী ডাক পেয়েছেন। অসঙ্গতি আছে শিক্ষাগত যোগ্যতার জন্য বরাদ্দ নম্বরে। নিয়ম ভেঙে শূন্য পদের অনুপাতে বেশি প্রার্থীকে ডাকা হয়েছে, এরকমই বিস্তর অভিযোগ কিন্তু উঠেছে। কিন্তু আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার নম্বরেও গরমিল দাবি করেছেন সম্মানীয় আইনজীবীরা। সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি সূত্রে অবশ্য দাবি, তারা ইন্টারভিউ নেওয়ার পরে উত্তরপত্র ফের যাচাই করতে গিয়ে কিছু গরমিল পান। তার ভিত্তিতেই সংশ্লিষ্ট চাকরি প্রার্থীদের বাদ দেওয়া হয়েছে। এই যুক্তি এসএসসির কৌঁসুলিরা কোর্টেও জানিয়েছেন। তবে আইনজীবীদের একাংশের পর্যবেক্ষণ, এই যুক্তি মেনে নিলে গোটা প্রক্রিয়াটিকে নিয়ে ফের প্রশ্ন উঠতে পারে। কারণ চাকরি প্রার্থীদের অনেকেই যে বিষয়টি এখানে উল্লেখ করছি যে দুটি টেট 2011 ও 2015 সালে হওয়া দুটি উচ্চ প্রাথমিকের টেটে পাশ করেছেন। অনেক ক্ষেত্রেই প্রার্থীরা এই দুটি টেট পাশ করেছেন, কেউ কেউ একটি টেট পাশ করেছেন। এক্ষেত্রে এসএসসি শুধু 2015 সালের টেটের উত্তরপত্র যাচাই করে গরমিল পেয়েছে। সেক্ষেত্রে বাতিল হওয়া কোনো পরীক্ষার্থী 2011 সালের টেট পাশ করে থাকলে তিনি ওই শংসাপত্র দিয়ে আবেদন করার সুযোগ দাবি করতে পারেন। এক্ষেত্রে আরও একটি চাঞ্চল্যকর খবর কিন্তু উঠে আসলো, অবশ্যই সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। তবে কমিশনের যে সমস্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ তাকে কিন্তু সাধুবাদ জানাতেই হয়। তারা চাইছেন এই নিয়োগ প্রসেসটিকে সম্পন্ন করতে। অন্যদিকে উল্লেখ করতেই হয় যে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ বার্তাটি কিন্তু দিয়ে রাখা হয়েছে যে সমস্ত যোগ্য বঞ্চিত প্রার্থীরা স্কুল যাবে। একেবারে শেষ ওয়েটিং প্রার্থীকে স্কুল পাঠানো পর্যন্ত তাদের লড়াই চলবে সত্য এবং ন্যায়ের পথ ধরে। তাই দুটি টেট ঘিরে সপ্তাহ শুরুতেই এই ব্রেকিং নিউজটি বেরিয়ে আসলো সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে, তা আপনাদের মাঝখানে তুলে ধরলাম। পাশাপাশি কমিশনের তরফে কী বার্তা উঠে এসেছে তাও কিন্তু তুলে ধরলাম। আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ৮ নম্বর কোর্টে একেবারে 53 নম্বর আইটেমে স্পেশালি ফিক্সড ম্যাটারে ম্যাট কেসটি রয়েছে। দেখা যাক সেখান থেকে কী বার্তা উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।